প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেজিস্ট্রিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, কাঁধে ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, এরকম ব্যথার মতো ক্রনিক ডিজিজ কিন্তু আমাদের দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে এই ব্যথাগুলা যখন ক্রনিক হয়ে যায়, অর্থাৎ দীর্ঘদিন হয়ে যায়, তখন কিন্তু শুধু ব্যথানাশক ওষুধ খেলে খুব একটা ভালো রেসপন্স পাওয়া যায় না বা ব্যথা ভালো হয় না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন, মাসের পর মাস এই ধরনের কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন জয়েন্টের ব্যথা নিয়ে ভুগছেন এবং বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনার ব্যথা ভালো হচ্ছে না। সাম্প্রতিক যে বিভিন্ন গবেষণা, সেই গবেষণায় দেখা গিয়েছে এই ধরনের ক্রনিক পেইনের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে। বিশেষ করে ব্যথা কমাতে, মোবিলিটিটা ফেরাতে, ফাংশনটা ইমপ্রুভমেন্ট করতে, ফাংশনাল লিমিটেশন গুলা কমাতে এবং কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করতে ফিজিওথেরাপি চিকিৎসা আধুনিক বিশ্বে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। কিন্তু যে বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, আপনাদের সচেতনতার জন্য, আপনারা যারা দীর্ঘদিন যাবত এই ধরনের ব্যথায় ভোগে তাদের জন্য বিশেষ করে, আপনারা যখন বিভিন্ন চিকিৎসকের কাছে যান, ইদানিং যে বিষয়টি আমরা লক্ষ্য করি যে অনেক চিকিৎসক কিন্তু ব্যথানাশক ওষুধ দিতে দিতে যখন কাজ হয় না, তখন তারা ফিজিওথেরাপি অ্যাডভাইস করে। কিন্তু সমস্যা হচ্ছে যে ফিজিওথেরাপি অ্যাডভাইস করে আবার তারা কিছু মেশিনের নামও লিখে দেয়, যেমন শর্ট ওয়েভ, ডায়াথার্মি, ইনফ্রারেড রেডিয়েশন, টেন্স, আল্ট্রাসাউন্ড, এরকম কিছু মেশিন তারা লিখে দেয়। এবং ওই রুগীটা যখন কোনো চিকিৎসক পরামর্শ দেন যে এই মেশিন থেরাপি নিতে হবে, তখন তারা যখন ফিজিওথেরাপি নিতে আসে, তখন তারা কিন্তু ওই প্রেসক্রিপশনের বাহিরে অন্য কোনো চিন্তা মাথায় রাখে না। ফলে আপনার ওই মেশিন থেরাপি তাকে দিতে হয়। এতে কি হচ্ছে? এতে যে বিষয়টি হচ্ছে যে আমাদের যে ফিজিওথেরাপি চিকিৎসার যে মূল বিষয়টি, সেটি থেকে কিন্তু ওই রোগী বঞ্চিত হচ্ছে। কারণ ফিজিওথেরাপি চিকিৎসা মানেই হচ্ছে শুধুমাত্র মেশিন থেরাপি, তা কিন্তু নয়। মেশিন ফিজিওথেরাপি চিকিৎসার একটা সহায়ক এজেন্ট মাত্র, সহায়ক মোডালিটিস মাত্র। ফিজিওথেরাপি চিকিৎসা মানে হচ্ছে এখানে অনেক কিছু, বিশেষ করে আপনার পেশেন্টকে এডুকেশন করা, পেশেন্টকে ব্যথা সম্বন্ধে এডুকেশন দেওয়া, তার অ্যাক্টিভিটি মডিফাই করা, তার পোস্টারকে কারেকশন করা, তার আর্গোমেনিক কারেকশন করা, লাইফ স্টাইল পরিবর্তন করা এবং তার সাথে তার রোগের সাথে সামঞ্জস্য করে থেরাপিউটিক এক্সারসাইজ দেওয়া, যেগুলি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সাথে ম্যানুয়াল থেরাপি, ম্যানিপুলেশন থেরাপি। এই যে চিকিৎসাটা, এই চিকিৎসা থেকে তারা কিন্তু বঞ্চিত হয়, যেটি ফিজিওথেরাপিতে 80 থেকে 90 ভাগ কাজ করে কিন্তু আপনার ম্যানুয়াল থেরাপি, এক্সারসাইজ থেরাপি, তার লাইফস্টাইল মডিফিকেশন, তার অ্যাক্টিভিটি মডিফিকেশন, পোস্টার কারেকশন, এগুলি। আর 10 থেকে 15 ভাগ কাজ করে বা 20 ভাগ কাজ করে হলো আপনার এই যে মোডালিটিস গুলা আপনাকে লিখে দেয়, যে ইলেকট্রিক্যাল মোডালিটিস, যেগুলি ক্যাসেটি মোডালিটিস হিসেবে কাজ করে, সহায়তা করে। কিন্তু আপনি যখন এই মেশিনের উপর ডিপেন্ডেন্ট হন, তখন কিন্তু ফিজিওথেরাপির যে মূল চিকিৎসাটা, সেটা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। এতে আপনার অর্থনৈতিক খরচ হচ্ছে, একদিকে আপনার রোগ বেড়েই যাচ্ছে, রোগ কমতেছে না, আপনার জীবন মান, আপনার চলাফেরা সীমিত হয়ে যাচ্ছে এবং ফিজিওথেরাপি সম্বন্ধে আপনার একটা নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে যে ফিজিওথেরাপিও দিয়েছি, তারপরে তো ব্যথা ভালো হয় না। আসলেই কি আপনি মূল ফিজিওথেরাপি চিকিৎসাটা দিতে পারছেন? না, কারণ ফিজিওথেরাপি মানে শুধুমাত্র মেশিন নয়। ফিজিওথেরাপি হচ্ছে একটা বৃহৎ চিকিৎসা পদ্ধতি, যেখানে আপনার এক্সারসাইজ, ম্যানুয়াল থেরাপি, অ্যাক্টিভিটি মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশন, এরকম অনেক কিছু আপনার এই ফিজিওথেরাপি চিকিৎসার সাথে সম্পৃক্ত আছে। সুতরাং প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনারা যারা দীর্ঘদিন ব্যথায় ভুগছে তাদেরকে একটু সচেতন করা যে ফিজিওথেরাপি মানেই মেশিন নয়, ফিজিওথেরাপি হচ্ছে একটা ট্রিটমেন্ট কমপ্লেক্স। সুতরাং কোন চিকিৎসক যখন আপনাকে ফিজিওথেরাপি অ্যাডভাইস করবে, আপনার কাজ হচ্ছে আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টরের কাছে চলে যাওয়া এবং তার পরামর্শ নিয়ে যদি কমপ্লিট ফিজিওথেরাপি চিকিৎসাটা আপনি নিতে পারেন, তাহলে সহজেই আপনার এই ধরনের দাঁড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, যে মাংসপেশির ব্যথা, বিভিন্ন জয়েন্টের ব্যথা থেকে আপনি সহজেই মুক্ত হতে পারেন এবং আপনার ফাংশনাল ইমপ্রুভমেন্ট বা কোয়ালিটি অফ লাইফ আপনার অনেক ভালো হওয়ার সুযোগ থাকে।
সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবত এই ধরনের ব্যথায় ভোগে তাদের প্রতি পরামর্শ থাকবে, আপনারা যদি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি চিকিৎসাটা নেন, তাহলে সেটি আপনার জন্য অনেক কার্যকর ভূমিকা পালন করে। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। সালাম।